Dear students, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকে আমাদের একমাত্রিক অবকলন সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আমরা আগের ভিডিওতে অবকলন সমীকরণের ক্রম মাত্রা, প্রথম ক্রম ও প্রথম ক্রম মাত্রা অবকলন সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা চাইলে দেখতে পারো। চলো শুরু করা যাক। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, the equation of the form dy dx প্লাস py সমান q এই আকারে সমীকরণ বলা হয় প্রথম ক্রমের একমাত্রিক অবকল সমীকরণ, যেখানে p ও q উভয়ই x এর অপেক্ষক বা ধ্রুবক হবে, কনস্ট্যান্ট। এটা আকারে লেখা হয়, একইভাবে লেখা হবে dx dy প্লাস px সমান q, যেখানে where p and q are both function of y or constant। ঠিক আছে, তাহলে সেই সমস্ত সমীকরণ কীভাবে করবো, সমাধান কীভাবে করতে হবে। তাহলে কোনো কোনো অবকলন সমীকরণের সমাধান করার জন্য অবকলন সমীকরণটিকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, করে আমাদের এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে পরিণত করা যায়। তো যে ফ্যাক্টর দিয়ে ওই অবকলন সমীকরণটা গুণ করতে হবে তাকে বলা হয় সমাকল গুণক, সমাকল গুণক বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, শর্টে বলা হয় আইএফ। তাহলে আমরা যদি এখন এটাতে 1 নম্বর দিই, যদি 1 নম্বরটা সমাধান করতে যাই কিভাবে করব, তাহলে কি করব, প্রথম হলো এই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আইএফ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে ই টু দি পাওয়ার এইটা পি ডিএক্স, ইন্টিগ্রেশন পি ডিএক্স দ্বারা গুণ করে পাই। কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার পি ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস গুণ করছি প্লাস পি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স সমান কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। গুণ করলাম, গুণ করে এটা আমরা সাজাচ্ছি, কিরকম আমরা সাজা দেখো, তা ডি ডিএক্স ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার পি ডিএক্স সমান কিউ ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। ঠিক আছে, সাজানোর পর হয়ে গেছে আমাদের, এবার আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস মানে উভয় পক্ষকে সমাকলন করিয়া পাই, উই গেট কি পাচ্ছি, ওয়াই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স সমান ইন্টিগ্রেশন কিউ ই টু দি পাওয়ার পি ডিএক্স হোল ডিএক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এইখানে আমরা ডান দিকটার ইন্টিগ্রেশন করব, সে যেমন যেটা ভাবে করতে হবে আমাদেরকে, সে যে পদ্ধতি হচ্ছে করে পরিবর্তিত হোক আংশিক যেটা হবে বিশেষ করে, তাহলে ওইটা আমরা পাবো, যেটা পাবো সেটা হবে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। এবার সেটা উল্লেখ করে দেবে, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার সে কীভাবে তোমরা ডিফারেন্সিয়েশন সমাধান করবে তার প্রসেস, শর্টে অঙ্কগুলো সমাধান করার পদ্ধতি। এক হলো সমীকরণটাকে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই সমান কিউ এ আকারে লিখতে হবে, বা অঙ্ক অনুযায়ী ডিএক্স ডিওয়াই পিএক্স সমান কিউ আকারে লিখবে, যে যেন অঙ্ক সে অনুযায়ী করতে হবে। লিখে মাথায় রাখবে যেন এর সহগটা 1 হয়, আর এখানে পি কিউটা যেন কি হবে, উভয় যেন এক্স এর অপেক্ষা হয় অথবা ধ্রুবক হয়। নেক্সট করবে কি, আই এফ বার করবে, ই টু দি পাওয়ার পি ডিএক্স করলে করার পর করবে উভয় পক্ষকে আই এফ দ্বারা গুণ করবে, করে ডি ডিএক্স ওয়াই ই টু দি পাওয়ার পি ডিএক্স সমান কিউ ই টু দি পাওয়ার পি ডিএক্স এই ফর্মে লিখবে, তারপরে সমাকলন করে পাই।
সমাকলন করে পাই বলে লিখে y e টু দি পাওয়ার p dx সমান ইন্টিগ্রেশন q e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx হোল dx প্লাস c। ঠিক আছে, করে ডান দিকটা সমাধান করবে, করলে আমরা সমীকরণটার সমাধান পেয়ে যাব। ওকে, নেক্সট দেখো সলভ এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার। তাহলে এইটা আমরা দেখাচ্ছি কীভাবে সমান করছি, তাহলে তোমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রথম কাজ বলেছিলাম কি, একে সব এই ডিওয়াই ডিএক্স সব ওয়ান করতে হবে, এখানে এক্স গুণ আছে, এক্স দিয়ে ফার্স্ট ভাগ করবো, বা ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স সমান এক্স। এবার আইএফ করবো, সম্বল গুণক সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এই যে এটা ডিএক্স বাই মাইনাস এক্স, দ্যাট ইজ জানো তোমরা ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স, এক্স ইন্টিগ্রেশন লগ এক্স হয়, এটা সহায় করছি, তাহলে ই টু দি পাওয়ার লগ অফ ওয়ান বাই এক্স, লগ আর বেসি, তাহলে এই বেসি সমান হলে কি হয়, এটাই আনসার হয় ওয়ান বাই এক্স। এটা আমাদের 1 নম্বর। তাহলে 1 নম্বর উভয় পক্ষে 1 নম্বরের উভয় পক্ষে 1 বাই এক্স দ্বারা গুণ করে পাই। গুণ করো 1 বাই এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার সমান 1, বা লিখে ফর্মটা কি ডি ডিএক্স ওয়াই ইন্টু 1 বাই এক্স সমান 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে ফর্মটা আসছে এখান থেকে, এটা অটোমেটিক চলে আসবে। দেখো ইউভি, তাহলে আমি ই ধরেছি, ইউ, এটা ভি, তাহলে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ ডেরিভেটিভ, 1 বেস ডেরিভেটিভ থাকে মাইনাস 1 এক্স স্কোয়ার, অটোমেটিক চলে আসবে। তাহলে কি করবে, এই ওয়াই লিখবে আর এই আই একটা লিখে দেবে, তাহলে অটোমেটিকই চলে আসবে। নেক্সট ইন্টিগ্রেটিং বোথ সাইডস, উই গেট কি পাচ্ছি, ওয়াই বাই এক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেটিং সমাকলন ধ্রুবক, বা ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস এক্স সি, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। নেক্সট দেখো সলভ এক্স প্লাস ওয়াই প্লাস 1 ডিওয়াই ডিএক্স সমান 1। তাকে তোমার ফর্মে সাজিয়ে নেবো, বা ডিএক্স ডিওয়াই সমান এক্স প্লাস ওয়াই প্লাস 1, বা ডিএক্স ডিওয়াই এক্স আছে মাইনাস নিয়ে এলাম সমান ওয়াই প্লাস 1, আইএফ সমান ই টু দি পাওয়ার মাইনাস ডিওয়াই, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এবারে গুণ করছি বোথ সাইডে, এটা দাও 1 নম্বর, তাহলে 1 নম্বর উভয় পক্ষে গুণ করে পাই 1 নম্বর এর উভয় পক্ষকে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই দ্বারা গুণ করে পাই। কি পাবো, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিএক্স ডিওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ওয়াই প্লাস 1, বা ফর্ম লিখছি ডি ডিওয়াই ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু এক্স হলো সমান ই টু দি পাওয়ার যা আছে ওয়াই প্লাস 1। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, দেখতে পাচ্ছি এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, বলেছিলাম না আই এফ ইন্টু এক্স, যেটা হবে সেটা ইন্টু এইটা, তাহলে অটোমেটিকই চলে আসবে সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ওয়াই প্লাস 1 ডিওয়াই। এটা পার্টস করব, সমান এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, ওয়াই প্লাস 1 পড়া আছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস ডি অফ ওয়াই ওয়াই প্লাস 1 ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডিওয়াই হোল ডিওয়াই সমান ওয়াই প্লাস 1 মাইনাস নামলো, তো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস হলো প্লাস, এটা মাইনাস হয় মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই ইন্টিগ্রেশন 1 ইন্টু সিমিলার ওটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই মাইনাস 1 ডিওয়াই সমান মাইনাস ওয়াই প্লাস 1
টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা প্লাস হলো এটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ওয়াই মাইনাস ওয়ান প্লাস সি, বা যদি গুণ করে দিই, বা এক্স সমান মাইনাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই, বা এক্স প্লাস ওয়াই প্লাস টু সমান সি ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই আনসার। নেক্সট দেখো সলভ কস স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সমান টেন এক্স। তারপর বলছি এটা ওয়ান করতে হবে, প্রথম কাজ আছে আমি এটা সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, বা ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু সেক স্কোয়ার এক্স সমান টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আই এফ সমান ই টু দি পাওয়ার এটা সেক স্কোয়ার এক্স ডিএক্স, মাত্রা রাখবে এইটা যা থাকবে, এটা যা থাকবে তাই হবে, সমান সেক স্কোয়ার জানো তোমরা টেন এক্স, এটা হবে 1 নম্বর। তাহলে 1 নম্বরে উভয় পক্ষে একই লেখা ই টু দি পাওয়ার টেন এক্স দ্বারা গুণ করে পাই, কি পাচ্ছি দেখো ই টু দি পাওয়ার টেন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার টেন এক্স ইন্টু ওয়াই ইন্টু সেক স্কোয়ার এক্স সমান ই টু দি পাওয়ার টেন এক্স ইন্টু টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, বা সে আগে লিখবো ডি ডিএক্স আই এফটা লিখবো আই এফটা ইন্টু ওয়াই সমান যা আছে ই টু দি পাওয়ার টেন এক্স ইন্টু টেন এক্স ছিল, আমরা এটাতে গুণ করেছি ইন্টিগ্রেটিং বোথ সাইডস, কথাটা অবশ্যই লিখবে। তাহলে করছি আমরা ওয়াই ইন্টু টু দি পাওয়ার টেন এক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টেন এক্স ইন্টু টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা একটা পরিবর্তন ধরে নেবো, পরিবর্তন সমাধান করবো, ঠিক আছে। তা ধরি টেন এক্স সমান জেড, তো টেন এক্স ধরলে হতো, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, বা ওয়াই ই টু দি পাওয়ার টেন এক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড হলো, বসেছি এটা আমার পুরোটা হলো আমাদের ডিজেড, দ্যাট ইজ আমার পার্টস করছি, তাহলে হলো আমাদের ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, তো জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস জেডের ডেরিভেটিভ ওয়ান ই টু দি ইন্টিগ্রেশন ইন্টু দি পাওয়ার জেড ডিজেড, একবার করে দিলাম সমান জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, সবসময় লিখবে, ঠিক আছে, সমান জেড কমন নিচ্ছি ই টু দি পাওয়ার জেড জেড মাইনাস ওয়ান প্লাস সি, বা ই টু দি পাওয়ার জেড মানে টেন এক্স টেন এক্স টেন এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এবার আমরা তো বসে টেন এক্স আছে ওটা গুণ করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি আর কি, ওয়াই সমান টেন এক্স মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টেন এক্স, এটা আনসার, ঠিক আছে। নেক্সট দেখো সলভ ডিওয়াই ডিএক্স মাইনাস থ্রি ওয়াই কট এক্স সমান সাইন টু এক্স দেওয়া আছে, গিভেন ওয়াই সমান টু যখন এক্স সমান পাই বাই টু, তাহলে যেটা সে সাধারণ আছে, তাহলে আই এফ সমান ই টু দি পাওয়ার মাইনাস থ্রি কট এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি লগ অফ কট কি হয় সাইন এক্স সমান দুটা উপরে গেল সাইন কিউ, তাহলে ই টু দি পাওয়ার লগ কস কিউ এক্স বেশি আছে সমান কস সেক কিউ এক্স, এটা 1 নম্বর। তাহলে 1 নম্বর উভয় পক্ষে কস কিউ এক্স দ্বারা গুণ করে পাই, কি পাচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স ইন্টু কস কিউ এক্স সমান মাইনাস থ্রি ওয়াই কট এক্স কস কিউ এক্স সমান
সাইন 2x মানে কি 2 sin x cos x, 2 sin x cos x ইন্টু cos qx, বা এটাকে লিখে দিচ্ছি আমি d dx y cos qx, একদম চোখ কান বুঝে y লিখবে আর i লিখবে, আর কিছু অটোমেটিক চলে আসবে, সমান 2, একটা কাটছে সাইন, এটা পড়া আছে, ঠিক আছে, তাহলে কি হলো 2 cot x ইন্টু cosec x, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, উই গেট কি পাচ্ছি দেখো y cos qx সমান 2 cot x ইন্টু cosec x dx, বা y cosec qx সমান cosec x cot x মাইনাস 2 cosec x প্লাস c, ঠিক আছে, মাইনাস আসছে, কি দেওয়া আছে given y2 when x pi by 2, বসা y2 pi by 2 cosec pi by 2 1 হয়, cosec q pi by 2 লিখছে একবার মাইনাস 2 cosec pi by 2 প্লাস c, বা 2 ইন্টু 1 সমান মাইনাস 2 ইন্টু 1 প্লাস c, দেয়ারফর c সমান 2 দিয়ে 4, এইখানে বসাবো c এর মানটা, অবশ্যই করতে হবে, বসাতে হবে, মান দেওয়া থাকলে অবশ্যই বসাবে, বসিয়ে যেটা পাবে সেটা অবশ্যই এই সমীকরণে বসাতে হবে, নাহলে কিন্তু 2 নম্বর কেটে যাবে। অতএব নির্ণয় সমাধান y cos q x মাস প্লাস নিয়াশিরকে 2 cosec x প্লাস সমান 4, এটা সাজাতে পারো, বা y সমান 4 sin qx মাইনাস 2 sin স্কোয়ার x, এটা বললে হবে, ঠিক আছে। নেক্সট দেখো সলভ x প্লাস 2y কিউ dy dx সমান y, এবার তো অঙ্ক তো সলভ করে নিতে হবে, ঠিক আছে, অথবা y dx dy করলাম, এটা সমান x প্লাস 2y কিউ, আবার এটাকে ডান বাঁধে নিয়ে এসো, বা y dx dy মাইনাস x সমান 2y কিউ, অঙ্ক দেখে তোমার dy dx dy হবে না dy dx হবে ওটা তোমার বুঝে নিতে হবে, y দিয়ে ভাগ করে 1 করতে হবে, dx dy মাইনাস x বাই y সমান 2y স্কোয়ার, আইএফ করো সমান ই টু দি পাওয়ার dy বাই মাইনাস y, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস log y বেশি, দ্যাট ইজ ই টু দি পাওয়ার log অফ 1 বাই y বেশি, দ্যাট ইজ 1 বাই y, এটাকে বসে গুণ করছি, এটা 1 নম্বর, তাহলে 1 নম্বরের উভয় পক্ষকে 1 বাই y দ্বারা গুণ করে পাই, কি পাচ্ছি দেখো 1 বাই y dx dy মাইনাস x বাই y স্কোয়ার সমান 2y, বা সাজিয়ে লিখছি আমি অটোমেটিক বলেছিলাম d dy, এটা খেয়াল করবে না, y আছে y লিখতে হবে, নেক্সট করে দেবো না, তাহলে আমি y বাই y 1 বাই y ইন্টু x সমান 2y, বা ইন্টিগ্রেটিং বোথ সাইডস we get x by y সমান 2 of y dy, that is also 2 into y square by 2 plus c, c হচ্ছে সমাকলন ধ্রুবক ic, বা x সমান 2 কাটলো y কিউ প্লাস cy, which is the required solution, ঠিক আছে, এখানে মান দেওয়া নেই, যেতে থাকতো সি মান বার করতাম, ঠিক আছে, এটা খেয়াল করবে, অঙ্ক অনুসারে তোমাকে সাজিয়ে দিতে হবে, ডিএক্স ডিওয়াই করবে না ডিএক্স ডিওয়াই করবে, সেটা অঙ্ক নিয়ে তোমাকে সাজিয়ে নিতে হবে, যাতে তোমরা সেপারেশনটা করতে পারো ঠিকঠাক করে, ঠিক আছে। নেক্সট দেখো সলভ 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ই টু পাওয়ার tan ইনভার্স ওয়াই ডিওয়াই ডিএক্স সমান 0, তাহলে বুঝতে পারছো যে এটাকে আমি তোলা যদি করে নিই, এভাবে সাজাই, তাহলে আমরা অঙ্কটা ইজি হবে, ওয়াই স্কোয়ার
dx dy প্লাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই সমান 0, বা এটা ভাগ করে দিচ্ছি, তাহলে dx বাই dy প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, ডানে নিয়ে যাচ্ছি, ফর্মে ফেলি, ফার্স্ট ফর্মে ফেলো আমরা, হয়েছে? দেখি dx dy ফর্মে ফেলেছি আমরা, এটা খেয়াল করতে হবে বারবার। বা আইএফ করি এবার আমরা, আইএফ ই টু দি পাওয়ার ডিওয়াই, এই যে ওয়াই 1 প্লাস ওয়াই স্কোয়ার, খেয়াল করবে যা আছে যেটা থাকবে সেটা ওয়াই হবে, তো ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই হলো। এটা আমাদের 1 নম্বরের উভয় পক্ষকে ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই দ্বারা গুণ করে পাই, কি পাচ্ছি দেখো, বা এখানে গুণ করছি ই টু দি পাওয়ার dx dy ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই সমান ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াইটা আছে 1 প্লাস ওয়াই স্কোয়ারটা আছে ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই। বা ধাই লিখবো একইভাবে ডি ডিওয়াই লিখলাম ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই ইন্টু এক্স সমান, এটাকে লিখছি ওই একইভাবে লিখছি, চেঞ্জ কিছু করছি না, কারণ ওটাকে ভাঙতে হবে, তো ওই জন্য ওটাকে একবারে সূচক পর্যন্ত করছি না, যা আছে লিখে দিচ্ছি। এটা হলো ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই ইন্টু ডিওয়াই। ধরে নাও পরিবর্তন বলতে ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই সমান জেড, ই টু দি পাওয়ার এক্স কি ই টু দি এক্স চেঞ্জ করছি, ই টু দি পাওয়ার অবকলন করছি টেন ইনভার্স ওয়াই ইন্টু ও ডেরিভেটিভ 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই সমান ডিজেড বসা এখানে, বা এক্স ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই সমান, এইটা পড়া হলো এই পুরোটা কথা আমাদের ডিজেড, তাহলে জেড জেড ডিজেড সমান জেড স্কোয়ার বাই 2 প্লাস সি সমান ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই হোল স্কোয়ার বাই 2 প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, অতএব এক্স ইন্টু ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই সমান ই টু দি পাওয়ার টেন ইনভার্স ওয়াই রে হোল স্কোয়ার বাই 2 প্লাস সি, which is the required solution। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে ফর্মে সাজাবে, আবার বলছি প্রথমে ওই ডিওয়াই ডিএক্স ফর্মে সাজাবে, সাজানোর পরে আরেকটা বার করবে, আরেকটা গুণ করবে, গুণ করার পরে সমাধান করবে, এই 3টে স্টেপ করলেই সব অঙ্ক হয়ে যায়। এবার সি মান দেওয়া থাকে, মানটা পুট করবে, সি এর মানটা পাবে, সি এর মানটা অবশ্যই অঙ্কতে বসাতে হবে, তবে হবে সলিউশন, নাহলে কিন্তু নাম্বার 2 নাম্বার কাটা যাবে, 4 জায়গায় 2 চলে যাবে। ওকে, থ্যাংক ইউ।